প্রিয় দর্শক, গভীর রাত যখন চারপাশে নীরবতা, নিস্তব্ধতা, পৃথিবীর অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই একজন মুমিনের হৃদয় আল্লাহর নৈকট্য লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে। সেই মধুর সময় যে নামাজ আদায় করা হয় তাই হলো তাহাজ্জুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদের সঠিক নিয়ম: ১. প্রথমে নিয়ত করবেন। ২. এরপর অন্যান্য নামাজের মতোই প্রথম রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা বা আয়াত পড়ুন। ৩. দীর্ঘ কিরাত, রুকু ও সিজদা বেশি সময় নিয়ে করুন। ৪. ২ রাকাত পড়ার পর সালাম ফেরান। এবার যত রাকাত পড়ার নিয়ত করবেন ২ রাকাত করে পড়ুন। ৫. শেষে ভিতরের নামাজ পড়ে তাহাজ্জুদ শেষ করবেন। সর্বনিম্ন ২ রাকাত পড়া যায় এবং উত্তম হল ৮ থেকে ১১ রাকাত পড়া। তাহাজ্জুদের ফজিলত: আল্লাহ তাআলা বলেন, তারা রাতের বেলা কম ঘুমায়, শেষ রাতে তারা প্রার্থনা করে, যা বর্ণিত রয়েছে সূরা আয-যারিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন আর বলেন, কে আছো, আমাকে ডাকছো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো, ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কে আছো, কিছু চাও, আমি তোমাকে দান করব। বুখারী ও মুসলিম। ১. আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠে। ২. জীবনে প্রশান্তি আসে। ৩. দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ৪. ঈমানের দৃঢ়তা বৃদ্ধি পায়। পাপ কাজ থেকে বিরত থাকায় শক্তি পাওয়া যায়। ৬. জীবনের সকল বিপদ ও সমস্যার সমাধান হয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। কল্পনা করুন, রাতের নিস্তব্ধতায় আপনার রবের সামনে দাঁড়িয়ে আপনার হৃদয়ের কথা বলতে পারার অনুভূতিটা। তাহাজ্জুদে আপনার চোখের অশ্রু যে আল্লাহর কাছে, সেটা হয়তো আমরা কল্পনা করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তির সম্মান ও মর্যাদা আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দেন। বন্ধুরা, তাহাজ্জুদ নামাজ শুধু একটি নামাজ নয়, এটা আপনার জীবনের রূপান্তরের চাবিকাঠি। জীবনের প্রতিটি সমস্যার সাহায্য, দুনিয়া ও আখিরাতের কল্যাণ সবই একটি নামাজের মাধ্যমে অর্জন সম্ভব। তাই আজ থেকে নিয়মিত তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসুন। বিশ্বাস করুন, জীবনে আসবে আমূল পরিবর্তন, প্রশান্তি আর সুখের ছায়া। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের নিয়মিত বান্দা হওয়ার তৌফিক দান করুন।